ভাই এবং বোন, আপনার 50-55 বছর আপনাদের হোক আর তার থেকে বেশি হোক, 15-20 বছর বয়স হোক, আমার ভাই এবং বোন যে কেউ আপনারা আছেন, আমি মনে করি আপনারা পূর্ণ যৌবনে পদার্পণ করছেন। শুধু শারীরিক দিক থেকে যৌবন হয় না, আপনার শারীরিক শুধু শক্তির দিক থেকেই যৌবন নয়, বরং শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে যৌবন। এই হালকা হালকা শীত পড়েছে, আর তারপরেও আপনাদের এই মনের জোর, আপনাদের মনের বল, আপনাদের মনের শক্তি এবং এখানে আসা আপনাদের এটা প্রমাণ করছে যে আপনারা যৌবনে পদার্পণ করছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমাদের সার্বিকভাবে জীবনটাকে নিয়ে পর্যালোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে, সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণত যে বয়সটাকে আমরা যৌবনের কাল বলে থাকি, তো এই 20 বছর বয়স, এই 20 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। কাদের নিয়ে জানেন? আবু জাহেল, আবু লাহাব, কুরাইশ, মুশরিক, কাফির, এদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফদল। বিখ্যাত বই আর রাহিকুল মাকতুম আপনারা বিস্তারিতভাবে অধ্যয়ন করবেন। খুবই গুরুত্বপূর্ণ বই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একবার বইটা অধ্যয়ন করবেন। তো হিলফুল ফদল, নেই নিষ্ঠার প্রতিজ্ঞা। হিলফুল ফদল অর্থাৎ নেই এবং নিষ্ঠার প্রতিজ্ঞা। আপনার দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুশরিকদেরকে নিয়ে, আবু জাহেল, আবু লাহাবদেরকে নিয়ে, ওয়া মুসলমানদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, যাতে আমাদের দেশে অন্যায় অশ্লীলতা না থাকে। অন্যায় অশ্লীলতার মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে, ঝগড়া বিবাদের মীমাংসার জন্যে, নিরীহ নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে, অত্যাচারী জালেমের হাতটাকে ধরে রুখে দেওয়ার জন্যে, অন্যায়ের প্রতিবাদ করার জন্যে সংগঠন অতীব গুরুত্বপূর্ণ। এজন্য 20 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন অমুসলমানদেরকে নিয়ে। 20 বছর বয়সে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হন নাই। 40 বছর বয়সে নবী হয়েছেন। 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে। তাহলে 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন প্রতিষ্ঠা করলেন। এর তাৎপর্য কি? নবী হওয়ার 20 বছর আগেই তিনি সংগঠন প্রতিষ্ঠা করেছেন দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, অন্যায় অশ্লীলতাকে দূর করার জন্যে, নির্যাতিত অসহায় মানুষের পার্শ্বে দাঁড়ানোর জন্যে, জুলম অত্যাচারের মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে নবী হওয়ারও 20 বছর আগে আপনার সংগঠন প্রতিষ্ঠা করলেন হিলফুল ফদল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এর দ্বারা আপনারা বুঝতে পারছেন যে সংগঠনের কতটা গুরুত্ব রয়েছে, অপরিসীম সংগঠনের গুরুত্ব। অমুসলিমদেরকে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগঠন প্রতিষ্ঠা করলেন। পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যৌবনকালে আপনার রোম সাম্রাজ্যের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সৈন্যদল প্রেরণ করেছিলেন। সেই সৈন্যদলের নেতা কাকে বানিয়েছিলেন জানেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার পালিত পুত্র যায়েদ বিন সাবেতের পুত্র ওসামা। এই ওসামা, আর ওসামার বয়স কত ছিল জানেন? মাত্র 18 বছর। মাত্র 18 বছর। 18 বছরে সেনাদলের সেনাপতি বানিয়ে দেওয়া হচ্ছে, আমির এবং নেতা বানিয়ে দেওয়া হচ্ছে, এবং রোম সম্রাটের বিরুদ্ধে আপনার সৈন্য প্রেরণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইন্তেকালের কিছু মুহূর্তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওসামা বিন যায়েদের নেতৃত্বে আবার খলিফা হওয়ার পরে সৈন্যদল প্রেরণ করছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, তো যুবকেরা, যুবকের দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম, আর যৌবনকালের ইবাদত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতে আশ্রয় প্রদান করবেন।
আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, সেই যুবক যে নিজের যৌবন কালটাকে অতিবাহিত করেছে আপন প্রতিপালকের ইবাদতে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের যৌবন কাল কিভাবে আমরা খরচ করেছি, আমাদের যৌবন কাল কিভাবে আমরা অতিবাহিত হয়েছি। আজকাল যুবক এবং যুবতী, জি আপনার 15 বছরের যুবক যুবতী থেকে নিয়ে 50-55 বছরের যুবক এবং যুবতী, আমি ওই 50-55-60 বছরের ব্যক্তিদের ওই যুবক বলেই সম্বোধন করছি। হাদিসে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 53 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যুবক বলে আখ্যায়িত করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেহেন্দি করেছিলেন দাড়িতে, চুল দাড়িতে, তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো যৌবনই শেষ হয়নি, মানে চুল দাড়ি তো পাকেনি, চুল দাড়ি তো সেরকম পাকেনি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল দাড়িতে খেজাব করেননি, যেহেতু চুল দাড়ি মাত্র কয়েকখানা সাদা হয়েছিল। তো আপনাদের মনোমানসিকতাও আজকে দেখছি আলহামদুলিল্লাহ টকবক করছে, যৌবনে ভরপুর। আসুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার প্রচেষ্টা করুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কাদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়বে না। কিয়ামতের দিন তার রবের সামনে থেকে আদম সন্তানের পা সরবে না। আদম সন্তান ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় থাকবে কিয়ামতের দিনে। তারা চলতে পারবে না, তারা এদিক ওদিক নড়তে পারবে না, সরবে না তাদের পা, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে 5টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আনুমরিহি ফিমা আপনা, বয়স কোন পথে তুমি অতিবাহিত করেছো, তোমার বয়স তুমি কোন পথে অতিবাহিত করেছো, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার বয়স কোন পথে তুমি অতিবাহিত করেছো, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। তোমার যে 60-70 বছর তোমাকে আয়ু দেওয়া হয়েছিল, এই 60-70 বছর আয়ু শুরু থেকে নিয়ে শেষ অবধি তুমি কোন পথে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনার পুরো এবার বয়স্ক যারা আছেন তারাও এর মধ্যে চলে আসছেন, 70-80 বছর যারা চলে আসছেন, যে আপনার এই বয়সটা, আপনার এই আয়ুটা কোন পথে আপনি খরচ করেছেন, যৌবন কালটাও এর মধ্যেই ভরা আছে। তারপরেও স্পেশাল ভাবে যৌবন কাল প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আফলা, তোমার যৌবন কাল তুমি কোন পথে খরচ করেছো। একটা মানুষের জীবনকাল 60-70-80 বছর যতদিন থাকবে, পূর্ণ সময়কাল সম্পর্কে, তার আয়ু সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, তার মধ্যেই যৌবন ভরা আছে। যৌবনের বিশেষ গুরুত্ব, যৌবনকালের বিশেষ গুরুত্ব রয়েছে। এই যৌবন সময়ে মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, দিন হারা হয়ে যায়। জীবনের মায়া মমতা, ধন দৌলতের লোভ লালসা, জৈবিক চাহিদার প্রবণতা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, দিশাহারা হয়ে যায় মানুষ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এ থেকে বাঁচার উপায় একটি, যে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এ থেকে বাঁচার উপায় হচ্ছে একটি, আল্লাহ তাআলার তাকওয়া এবং আল্লাহ তাআলার ভয়। অন্তরে যদি আমার এবং আপনার, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আমার এবং আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার তাকওয়া এবং ভয় যদি থাকে, তাহলে পাপাচার থেকে বাঁচা খুব সম্ভব। খুবাইব বিন আদি বিখ্যাত একজন সাহাবী, খুবাইব বিন আদি বিখ্যাত একজন সাহাবী। এই খুবাইব বিন আদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেম বিন সাবেতের নেতৃত্বে প্রেরণ করেছিলেন। ইসলামের প্রচার এবং প্রসার কল্পে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সৈন্যদল প্রেরণ করতেন। আপনারা আসেম বিন সাবিতের নেতৃত্বে প্রেরণ করেছিলেন। একটা জায়গাতে আসেম সহ বেশ কিছু সাহাবীকে হত্যা করে দেয়। খুবাইব বিন আদি পূর্ণ যৌবনতায় ভরপুর, তিনি বন্দী হলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ,
কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই খোবাব বিন আদি যখন বন্দী হলেন, বন্দী যারা বন্দী করেছিল এরা বিক্রি করে দিল খোবাব বিন আদিকে, আর কিনে নিল হারিস বিন আমিরের পুত্ররা। এই খোবাবকে জানেন, এই বদরি সাহাবী, সৈনিক, বীর পুরুষ, বদর প্রান্তরে হারিস মুশরিকদের সঙ্গে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য। এই খোবাবের মতো যুবক থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করে এর স্পর্ধাকা খোবাব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার হারিস বিন আমিরকে হত্যা করলেন। পরবর্তীতে তিনি যখন বন্দী হলেন, আর বন্দী হওয়ার পরে যারা বন্দী করেছিল তাকে বিক্রয় করে দিল, হারিসের পুত্ররা কিনে নিল। তারা সমাবেত হলো এই সিদ্ধান্তে যে হারিস খোবাবকে এবার আমরা হত্যা করব, খোবাবকে হত্যা করব। যুবক এবং যুবতী, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইমানদার ব্যক্তি যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া যে কাউকে ভয় করে না, এর জ্বলন্ত প্রমাণ দেখুন। খোবাব অবগত হয়ে গেলেন তাকে হত্যা করা হবে, তিনি এই মরে যাবেন, তাকে হত্যা করা হবে, এর জন্য পরোয়া করেন না। তিনি হারিসের মেয়েকে বললেন যে আমাকে ক্ষৌর কার্য করার জন্য একখানা খুর দেবেন, আমাকে হত্যা করা হবে, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তো আমাকে একখানা খুর দেওয়া হবে। তাকে একখানা হারিসের মেয়ে খুর দিয়ে দিল। তার বাড়িতেই বন্দী ছিল, তার ভাইরা তাকে হত্যা করবে। সেও তখন ওর হারিসের বোনও আপনার মুশরিক, জি হত্যা করবে, সকলেই সিদ্ধান্ত নিয়েছে। খুরখানা তার হাতে আছে, খুরখানা তার হাতে আছে। আর হারিসের মেয়ের একটা বাচ্চা খেলতে খেলতে খোবাবের কাছে চলে এসেছে। খোবাব সেই বাচ্চাটাকে নিজের উরুতে বসিয়ে নিয়েছেন। আর তার মা বাচ্চাকে দেখার পরে তার চোখে মুখে আতঙ্কের ছাপ, তার অন্তরে ধুকপুকানি শুরু হয়ে গেছে। যেহেতু খোবাবকে আমার ভাইরা হত্যা করে দেবে, সেও প্রতিশোধ নেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমার ছেলেকে আজ হত্যা করে দেবে। খোবাব মহিলার এ দৃশ্য দেখে বুঝতে পারলেন যে ও ভয় খেয়ে গেছে। বলছেন তুমি ভয় খেয়ে গেছো এই ভেবে যে আমি এই ছেলেটাকে হত্যা করে দেব? ইনশাল্লাহ আমি তা করব না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবেগ দিয়ে কোনো কিছু করার নামই ইসলাম নয়। আবেগ দিয়ে কোনো কিছু করার নাম যদি ইসলাম হতো, খোবাবের পূর্ণ নিয়ন্ত্রণে আছে মুশরিকদের সন্তান, যারা খোবাবকে একটু পরেই হত্যা করবে। খোবাবের আছে হাতে খুর, ছেলেটি তার পূর্ণ নাগালের মধ্যে, অথচ সেই ছেলেকে তিনি হত্যা করছেন না। তিনি এটা জেনেও যে আমি নিহত হব, আমাকে শহীদ করে দেওয়া হবে, তারপরেও তিনি বলছেন আমি তাকে হত্যা করব না, আমি তাকে হত্যা করব না। আবেগ দিয়ে কোনো কিছু করার নাম ইসলাম না। বুঝে সুঝে ইসলামকে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। আর যারা বুঝে সুঝে ইসলামকে বাস্তবায়ন করে তারা হলো মুসলমান। এই যুবকের যৌবনটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অসম্ভব নয়। খোবাব দেখিয়ে দিলেন আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি এই যুবককে, এই বাচ্চাকে আমি অন্যায়ভাবে হত্যা করব না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের, মহিলাদের যুদ্ধেও হত্যা করতে নিষেধ করতেন, যে বাচ্চা, মহিলা, বয়স্ক এদেরকে তোমরা হত্যা করবে না। যুদ্ধ, শত্রু দল এসেছে যুদ্ধ করার জন্যে, তারপরেও বলছে এদেরকে হত্যা করো না। তাহলে ইসলাম কতটা মানবিক! যুদ্ধের ময়দানে কে ছেড়ে দেবে, কোন শত্রু ছেড়ে দেবে যে আমি নিহত হবো আর আমি পেয়েছি নাগালের মধ্যে তার সন্তানকে আমি করবো না বা পণবন্দি করবো না? যে আমাকে যদি ছেড়ে দাও তাহলে বাচ্চাটাকে ছাড়বো। পণবন্দিও করলেন না, পণবন্দিও করলেন না। তিনি বললেন আমি একে হত্যা করব না, তুমি নিশ্চিত থাকো, তুমি নিরাপদ থাকো, ভয় তোমার অন্তর থেকে তুমি দূর করে দাও, ইনশাল্লাহ আমি এই শিশুটিকে হত্যা করব না। হারিসের মেয়ে তথা ওই বাচ্চার মা কি বলছিস জানেন? ওর মা বলছে আল্লাহর কসম করে বলছি, বন্দীদের মধ্যে খোবাব থেকে উত্তম বন্দী আর আমি দেখিনি। আল্লাহর কসম করে বলছি, খোবাব থেকে উত্তম বন্দী আর আমি দেখিনি। খোবাবের হাতে আছে
আঙ্গুরের থোকা, তা থেকে তিনি খেজুর খাচ্ছেন। খোবাবের হাতে আছে আঙ্গুরের থোকা, তা থেকে তিনি খেজুর খাচ্ছেন। অথচ সে সময় মক্কার মাটিতে কোনো খেজুর ছিল না। খোবাব লোহার শিকলে আবদ্ধ রয়েছেন, খোবাবকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে, ঘরে লোহার শিকলে বন্দী আছেন। সেই সময় মক্কার মাটিতে শুধু খেজুর কেন, কোনো ফলই ছিল না। বলছেন হারিসের মেয়ে, ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামার, মক্কার মাটিতে সে সময় কোনো খেজুরই ছিল না। আর সেই অবস্থাতে আমি দেখেছি খোবাবের হাতে আঙ্গুরের থোকা, তা থেকে তিনি খেজুর খাচ্ছেন। মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে প্রদত্ত রিজক। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে প্রদত্ত রিজক দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই বোন, এবার খোবাবকে তার ভাইয়েরা এলো, নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। তিনি বলছেন আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে। সুযোগ দেওয়া হলো, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তিনি বলছেন আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা বলবে মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে পড়ছে, মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করেছে, লাতাওয়ালতুহা, তাহলে আমি নামাজকে দীর্ঘ করে আদায় করতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। সুপ্রিয় ভাই এবং বোন, যৌবন আল্লাহর উপরে ঈমান আনার পরে একেবারে অটল, আর এতেই রয়েছে সফলতা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকতাবা শামিলা সিয়ার ওয়া আলাবিন নবালা এ প্রসঙ্গে বেশ কিছু জয়জাল ভিত্তিহীন কথা রয়েছে। তাহলে এই ঘটনাটা আব্দুল্লাহ বিন হুযাফা যে বন্দী হয়েছিলেন এটা চূড়ান্ত বাস্তব। মাকতাবা শামিলা থেকে আমি শুধু তথ্যটুকু একটু শুধু আপনাদের পেশ করছি। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, আজকাল যুবক এবং যুবতী, এমনকি আপনার 40, 45, 50, 55 বছর হয়ে যাচ্ছে বয়স, যে আমি বললাম না যে যৌবন, তো এই যৌবনের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকাই এবং ফাঁদে পড়ে আপনার 50, 55 বছরের আপনার এই যুবকগুলো আপনার অনেক সময় পরকীয়ার প্রেমে পড়ে, নারীদের প্রেমে পড়ে। অনেক নারী, অনেক যুবক এবং যুবতীর প্রেমে পড়ে। অনেক স্কুল ছাত্রের, কলেজ ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা সাময়িক ফুর্তির জন্য, আনন্দের জন্য, জৈবিক চাহিদায় তারা নিমজ্জিত হয়ে পাপাচারে নিমজ্জিত হয়। চতুষ্পদ জন্তুর মতো তারা আচরণ করতে দ্বিধাবোধ করে না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হয় এজন্যই যে অন্তরে আল্লাহর ভয় ভীতি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ বিন হুযাফাকে আপনার প্রস্তাব দিয়েছিল রোম সম্রাট আপনার বন্দী করেছিল আব্দুল্লাহ বিন হুযাফা সহ বেশ কিছু সাহাবায়ে কেরামকে। তো আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব দিয়েছিল রোম সম্রাট, পৃথিবীর অর্ধেক আমার রাজত্বের, রোম সম্রাট প্রস্তাব দিয়েছিল আমার রাজত্বের, অর্থাৎ রোম সাম্রাজ্যের অর্ধেকটা সম্পদ আপনাকে দিয়ে দেব এবং আমার যে রাজকন্যা আছে এই রাজকন্যার সাথে আপনার বিয়ে দিয়ে দেব। বন্দী আছেন কয়েক মাস ধরে, যুবক পূর্ণ যৌবন কালে রয়েছেন, পরিবার থেকে কয়েক মাস থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি যদি খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে যান, আপনি যদি আমাদের ধর্মটাকে গ্রহণ করে নেন, ইসলামকে ছেড়ে দেন, তো আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব এবং আমার মেয়ে রাজকন্যার বিয়ে দিয়ে দেবো আপনার সাথে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কানাতিদ দুনিয়া, ওয়াল্লাহি লাউ কানাত লিয়াদ দুনিয়া বিআসরিহা মা তারাকতু শাইয়্যাম মিন দীনি। আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার এই রোমের অর্ধেক সম্পদ বলছেন, সারা পৃথিবীর সম্পদের বিনিময়ে যদি আমাকে ইসলামের সামান্য বিষয় সম্পর্কে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়, তো আল্লাহর কসম করে বলছি আমি আমার ধর্মের ইসলামের বিন্দু মাত্র বিষয় ছেড়ে দিতে প্রস্তুত নই। এ হলো আপনার ঈমান নিয়ে আসার পরে অটল হয়ে যাওয়া ঈমানের আল্লাহর প্রতি। এ হলো অটল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আব্দুল্লাহ বিন হুযাফাকেই আপনার বাদশাহ যখন দেখলো একে আপনার অর্থের মোহ দিয়ে, সম্পদের মোহ দিয়ে, রাজকন্যা দিয়ে ওই একে বিচলিত করা গেল না, পথভ্রষ্ট করা গেল না, কঠোর শাস্তি প্রদান করলো। কঠোর থেকে কঠোরতম শাস্তি, আবার বন্দী অবস্থায় তাকে
কঠোর শাস্তি দিতে শুরু করলো। অতঃপর ওই জেল থেকে আবার বের করে তাকে একটা নির্জন ঘরে ভরে দেওয়া হলো এবং দেশের সব থেকে সুন্দরী যুবতীকে তার সামনে পেশ করা হলো। কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে। মানুষের একটা যৌবন কাল তো আছে, জৈবিক চাহিদা আছে। দীর্ঘদিন যাবত যেহেতু পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে, এবার আশা করি কিছুটা হলেও সে বিচ্যুত হয়ে যাবে। এবার ওই মহিলার প্রলোভনে পড়ে, মহিলার যৌবনের চাহিদার কাছে সে নিজেকে আত্মসমর্পণ করবে। সম্পদ দিয়ে দেশের সব থেকে সুন্দরী যুবতীকে নিয়ে আসা হলো। আর ওই আব্দুল্লাহ বিন হুযাফা নির্জনে একটা ঘরে আছে, সেই জায়গাতে ওই যুবতীকে প্রবেশ করিয়ে দিয়ে ভিতর থেকে দরজা লক করে দেওয়া হলো। যুবতীকে বলা হলো, এই যুবককে তোমাকে বিভ্রান্ত করতেই হবে, বিভ্রান্ত করতেই হবে, তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করতেই হবে। বাদশাহ ভাবলো, এ যদি হয় তাহলে ওকে খুব সহজে বিভ্রান্ত করা যাবে, দিনে ইসলাম থেকে ফিরানো যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন। সেই আল্লাহকে, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত ছিলেন, আল্লাহর গুণাবলী সম্পর্কে অবগত ছিলেন। নির্জন ঘরে আর কেউ নেই, কিন্তু মহান আল্লাহ তাআলা আরশের উপরে যিনি আরোহণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলা থেকে কোনো কিছু লুকানো যায় না, সেই মহান আল্লাহ তাআলা থেকে কোনো কিছু ছুপানো যায় না। সেই মহান আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, সব কিছু পর্যবেক্ষণ করছেন, সব কিছু শুনছেন। এমনকি আমার অন্তরে কি কথা দোলা দিচ্ছে সেই কথা সম্পর্কে অবগত আছেন। এ কিছু ভেবে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও বিচলিত হলেন না। সেই মেয়ে ঘরে প্রবেশ করার পরেই নিজেকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নিজেকে প্রবেশ করলো। তার গায়ে গিয়ে পড়ে। আব্দুল্লাহ বিন হুযাফা পিছন দিকে মুখ করে নেই, আবার পিছন দিকে যাই, ডান দিকে মুখ করে নেই, ডান দিকে যাই, বাম দিকে মুখ করে নেই। এইভাবে অগ্র পশ্চাৎ হতে থাকে। আপনার ওই সুন্দরী যুবতী কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফাকে বিন্দু মাত্র নড়ানো সম্ভব হলো না, তাকে তার দিকে আকৃষ্ট করা সম্ভব হলো না, তাকে তার জৈবিক চাহিদা তার উপরে নিক্ষেপ করা সত্ত্বেও আব্দুল্লাহ বিন হুযাফার জৈবিক চাহিদা পূর্ণ মাত্র জাগ্রত হলো না। তিনি একেবারে তার থেকে তাকে না দেখার ভান করলেন, যে তাকে দেখছেন না। মহিষাই যুবতী শেষ পর্যন্ত বাইরে যারা প্রহরী অপেক্ষা করছিল এবার বিভ্রান্ত করে ফেলেছে, এবার তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। যখন জৈবিক চাহিদাই তাকে নিমজ্জ করা যাবে, তখন ধর্ম থেকে বিচ্যুত করা খুব সহজ হয়ে যাবে। তার কারণ তখন তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। একটু পরেই সেই যুবতী বলছে, আমাকে তোমরা বের করো। বের করা হলো। তারপরে সেই যুবতী বলছে ওদেরকে যে, তোমরা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলে, তোমরা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলে না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলে? তোমরা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলে না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলে? আমি যুবতী, আমি যুবক, আমি মহিলা না আমি পুরুষ? আরে এই বিষয়টুকু সে অবগত নয়, এটাও সে জানে না যে আমি পুরুষ না মহিলা, আমি পুরুষ না মহিলা, এটাও জানে না। সে পাথর নাকি সে মানুষ, সে মানুষ নাকি সে পাথর? সুপ্রিয় ভাই বোন, আর আমি আর আপনি সামান্য এই জৈবিক চাহিদার কারণে বিভ্রান্ত হয়ে যাচ্ছি। স্বামী থাকা সত্ত্বেও স্ত্রীরা পরকে লিপ্ত হচ্ছে, স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী পরকে লিপ্ত হচ্ছে। আজ শুধু অমুসলিম নয়, মুসলমানও স্বামীকে হত্যা করছে কখন স্ত্রী, স্ত্রীকে হত্যা করছে কখন স্বামী। এটা পত্র পত্রিকা আপনারা অহরহ দেখছেন। এ থেকে উত্তরণের পথ হলো একমাত্র আপনার যৌবনকে নিয়ন্ত্রণ করা। আর যৌবনকে নিয়ন্ত্রণ করার অন্যতম উপায় এবং মাধ্যম হলো ওয়ান শাবাবিহি ফিমা আফলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার যৌবন কাল প্রসঙ্গে কিয়ামত দিবসে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে, বলো তোমার যৌবন কালটা তুমি কোন পথে খরচ করেছো। ফেঁসে যাবো আমি এবং আপনি। আমার যৌবন কাল, সুপ্রিয় ভাই এবং বোন, যুবক এবং যুবতী, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি সময় নষ্ট করছেন, আপনি মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি, নাজায়েজ হারাম গেমের মাধ্যম দিয়ে, খেলাধুলা দিয়ে আপনার সময় নষ্ট করছেন। পার্কে গিয়ে যুবক এবং যুবতী অবৈধ প্রেমে সময় নষ্ট করছেন, পাপাচারে লিপ্ত হচ্ছেন, বিড়ি সিগারেটে আপনি সময় নষ্ট করছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার যৌবন কাল প্রসঙ্গে কাল কিয়ামতের মাঠে যখন প্রশ্ন করা হবে, আপনি জবাবটা কি দিবেন? আপনি জবাব দিতে পারবেন তো? সেই যৌবন কাল আপনাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার যৌবন কাল প্রসঙ্গে তুমি বলো, তুমি ভাবছো যখন বয়স যখন আমার 70-80 বছর হয়ে যাবে তখন আল্লাহ ওয়ালা হয়ে যাব? আর তোমার এই যৌবন কাল প্রসঙ্গে যে জিজ্ঞেস করা হবে তুমি কি জবাব দেবে? কি জবাব দেবে? নম্বর 1। নম্বর 2, তুমি যে 70-80 বছর বাঁচবে তার কি গ্যারেন্টি আছে? তার কোনো গ্যারেন্টি নেই। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, বৈধ না অবৈধ?
কোথা থেকে উপার্জন করেছো? আজকাল অনেকেই টিকিটের জন্য, নেতারা আল্লাহ হেদায়াত দান করুক, সুপথ দান করুক, তারা তওবা করুন। যে সমস্ত এমএলএ এমপি নেতা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, বিভিন্ন ধরনের পূজা, বিভিন্ন ধরনের মূর্তির কাছে গিয়ে মাথা নত করেছে শুধু টিকিট পাওয়ার জন্য বা আমাদের নেত্রীর কাছে ভালো হওয়ার জন্য। ভারতীয় সংবিধানকে আপনাকে বাধ্য করেছে, আমাদের মুখ্যমন্ত্রীকে আমাকে আপনাকে বাধ্য করেছে যে আপনাকে মূর্তি পূজা করতে হবে, কবর পূজা করতে হবে, নইলে আপনাকে টিকিট দেব না, নইলে আপনি আপনার আমার দলে থাকবেন না, এ কথা কি বলেছে? আপনি যে আজ মূর্তি পূজায় বড় ধরনের শিরকে নিমজ্জিত হয়েছেন, আপনার ঈমান এবং ইসলাম টুটে গিয়েছে। যদিও আপনি নামাজি হন, যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অতএব আলেমের কাছে গিয়ে, মুলবি মাওলানাদের কাছে গিয়ে যদি বড় ধরনের শিরক করে আছেন, কবরে মাজারে যদি সাজদা যদি করেছেন, আল্লাহ তাআলার গুণে যদি কাউকে গুণান্বিত করেছেন, এমনকি কোনো মূর্তি পূজা স্বতঃস্ফূর্তভাবে যদি করেছেন, কেউ যদি সমস্ত ধর্মকে সঠিক মনে করেছেন, তার কারণে ইসলাম ছাড়া আল্লাহর নিকটে আর কোনো ধর্ম সঠিক নয়। একমাত্র ইসলাম ধর্মই হলো চূড়ান্ত বাস্তব ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই বাতিল। আপনি যদি মনে করেন যে সব ধর্ম সঠিক, তাহলে আপনার ঈমান তখনই আপনার শেষ হয়ে যাবে, ইসলাম তখনই শেষ হয়ে যাবে। অতএব তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে পুনরায় আপনাকে নামাজ আদায় করতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এজন্য আমি আপনাদের বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কোথা থেকে সম্পদ উপার্জন করেছো, এই প্রসঙ্গ তোমাকে জিজ্ঞেস করা হবে। আজকে সম্পদ উপার্জন করতে গিয়ে অর্থের লোভে আমরা ঈমানের পরোয়া করি না, ধর্মের পরোয়া করি না, শিরক কুফর করতে আমরা দ্বিধাবোধ করি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। হারাম হালালের পরোয়া করি না যে এই পদ্ধতিটা হালাল না হারাম। লোকের কাছে যার তার কাছে গেলাম আর আপনার বলপূর্বক তার কাছ থেকে অর্থ এরকম চেয়ে নিচ্ছি। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ও ফিমা আনফাকা, আপনি যে অর্থটা খরচ করছেন সেই প্রসঙ্গ আপনাকে জিজ্ঞেস করা হবে। অনেক নামাজিকে দেখছি দাড়ি আছে মুখে, তারপরেও বিড়ি সিগারেট খাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আপনি যে টাকাটা উপার্জন করেছেন, আপনার টাকা যদি বৈধ হয়, আপনি যে বিড়ি সিগারেটে টাকাটা খরচ করছেন, জর্দা গুল খৈনিতে আপনি যে টাকাটা খরচ করছেন, এর জবাব দিয়ে আপনাকে দিতে হবে। হারাম পথে আপনি খরচ করছেন, এর জন্য না, এর জন্য না, আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে যে আপনি হারাম পথে আপনি খরচ করেছেন। আপনার উপার্জন বৈধ হইল, আপনার খরচ যদি হারাম পথে হয়ে যায়, আপনি ফেঁসে যাবেন, আপনি ফেঁসে যাবেন। ওতে বিড়ি সিগারেট জর্দা গুল খৈনি যত নেশাদার দ্রব্য আছে, মাদকতা আছে, তামাকজাত দ্রব্য আছে, সবগুলোকে চিরতরে আজ থেকে এখন থেকেই তওবা করে নিন, আর জীবনে সেবন করব না। আপনি সেই অর্থ আপনি দিনের পথে খরচ করুন, অসহায় দরিদ্র গরিবদেরকে আপনি দিন, দিনের পথে খরচ করুন, আল্লাহর পথে খরচ করুন। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। আপনি কি জানেন না 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে? আপনি কি জানেন না রোজা রাখতে হবে? আপনি কি জানেন না মাদক হারাম? আপনি কি জানেন না তামাকজাত দ্রব্য হারাম? আপনি কি জানেন না লটারি হারাম? আপনি কি জানেন না অন্যায় অশ্লীলতা হারাম? আপনি কি জানেন না অবৈধ প্রেম প্রীতি এগুলো হারাম? আপনি জানছেন, আপনার জানা অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। কাল কিয়ামতের মাঠে আপনাকে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্ন করা হবে আর আপনি জবাব না দেবেন, এক কদম আগে বাড়া সম্ভব হবে না। আর যদি এই প্রশ্নেই যদি ফেঁসে যান, তাহলে জাহান্নাম যেতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, অতএব সাবধান হয়ে যান এবং সতর্ক হয়ে যান। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2416, এই প্রসঙ্গেই আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। এর পরবর্তী হাদিস 2417 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে উভয় হাদিসকেই সহি বলে উল্লেখ করেছেন। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের যে হাদিসটি বর্ণনা করলাম, এই হাদিসটিকে আপনার হাসান বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এর পরবর্তী হাদিসের কারণে এই হাদিসটিও হাসান লি গাইরিহি। ফল কথা, উভয় হাদিসের তাৎপর্য এবং ভাবার্থ সঠিক এবং এর অনেকগুলো সূত্র আছে যে কারণে হাদিসটি সহি। তো বলা বাহুল্য, আমাদের এই যৌবন কালটাকে গনিমত জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আপনারা অবগত আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? যখন মুশরিকদের
প্রতিমাগুলোকে যখন ভাঙেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ভেঙেছিলেন না যৌবনে ভেঙেছিলেন? যুবককালে ভেঙেছিলেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ যৌবনে তখন অবস্থান করছিলেন। স্বয়ং মুশরিকরা বলছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলল, অর্থাৎ মুশরিকরা বলল, আমাদের দেব দেবীগুলোর সাথে কে এমনটি করলো? নিশ্চয় সে জালিম। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের কেউ কেউ বলল, আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। সূরা আম্বিয়া, তাকে বলা হয় ইব্রাহিম। যখন তারা যুক্তি তর্কে দলিল প্রমাণীদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবেলায় টিকতে পারল না, বাতিলদের দলিল প্রমাণাদিতে তো টিকবেই না, যুক্তির মাধ্যমেও যুক্তি তর্কের মাধ্যমেও যখন তারা পরাজিত হলো, তখন তাদের শেষ অস্ত্র কি জানেন? বাতিলপন্থীরা যখন সত্যপন্থী হকপন্থীদের মোকাবেলায় পরাজিত হয়ে যায়, তখন তাদের দলিল কি জানেন? তখন তাদের দলিল হলো অস্ত্র, মানে মার। অন্যায় ভাবে পারবে না যখন, তখন অন্যায় ভাবে মার। দলিলও পারে না, যুক্তিতেও পারে না, কোনো কিছুতেই পারে না। তাদের অসরতা, তাদের অক্ষমতা যখন সবার কাছে স্পষ্ট হয়ে যায়, তখন তারা অন্যায়ভাবে এবার চড়াও হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তারা অন্যায়ভাবে চড়াও হলো। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। মাবুদের কাছে কি করে? উপাস্যের কাছে কি করে? তার কাছে সাহায্য প্রার্থনা করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে তাদের উপাস্য, বাতিল উপাস্য, তাদের বাতিল মাবুদ, তাদের বাতিল পূজ্যগুলোকে এমন ভাবে নস্যাৎ করে দিয়েছেন যে তাদের কাছে আর কোনো জবাব নেই। তখন তারা বলছে যে তাকে আগুনে পুড়িয়ে দাও। শেষ অস্ত্র ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেব দেবীদেরকে সাহায্য করো, উপাস্যগুলোকেই সাহায্য করো। উপাস্যের কাছে সাহায্য নিতে হবে, তো বলছে উপাস্যগুলোকেই সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আগুনের বৈশিষ্ট্য কি? আগুনের বৈশিষ্ট্য জ্বালিয়ে দেওয়া। আগুনের মধ্যে এই বৈশিষ্ট্য রেখেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ যুবক, তিনি ভীত সন্ত্রস্ত হলেন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তিনি সাহায্য কার কাছে চেয়েছিলেন? স্বয়ং মহান আল্লাহ তাআলার কাছে, যার উপরে ঈমান এনেছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছেই আবেদন করেছিলেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম কার্য সম্পাদনকারী। পরিণতি কি হলো? আল্লাহ বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন, আমি আগুনকে বললাম তুমি শান্তি, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম আগুনকে যে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। এমন শীতল হয়ে যেও না যে তার সমস্যা হবে, বলছেন শীতল ও নিরাপদ হয়ে যাও, শীতল ও নিরাপদ হয়ে যাও। আরামদায়ক শান্তি, আরামদায়ক ঠান্ডা। আপনার এসি বলতে পারেন, আপনার এই অনুবাদে বর্তমান প্রেক্ষাপটে আপনি এসি খুব সহজে আমরা বুঝি, এসি যতটা প্রয়োজন স্বাস্থ্যের জন্য ততটা। তাপ নিয়ন্ত্রণ, তাপ নিয়ন্ত্রণ। তো আল্লাহ তাআলা আগুনকে এসি বানিয়ে দিলেন, তাপ নিয়ন্ত্রণ, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু মাত্র ক্ষতি হয় নাই। স্বয়ং আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআনে বলছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কোরআন কি কোনো গল্পের বই? আমার মা বোনেরা আপোষে গল্প করবেন না। আমার মা বোনেরা আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা আপোষে গল্প করবেন না। কোরআন কি কোনো গল্পের বই? কোরআন কি কোনো নাটকের বই?
কোরআন কোনো গল্পের বই নয়, নাটকের বই নয়, উপন্যাসের বই নয়। আল্লাহ তাআলা এগুলো কেন কোরআনে বর্ণনা করলেন? কেন বর্ণনা করলেন? আমার এবং আপনার জন্য, যাতে তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। মৃত্যুদাতাকে, জীবনদাতাকে, উপকার এবং অপকার করতে পারেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে তরুণ, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। তোমাকে আমি কিছু কথা শিখিয়ে দিচ্ছি। আমার মা বোনেরা, ভাইরা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সকলের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বললেন, আমি তোমাদের কিছু কথা শিখিয়ে দিচ্ছি, তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করবে। তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করবে, তো আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। আল্লাহর বিধিবিধানের তুমি হেফাজত করবেন, তো আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর সন্তুষ্টি প্রচেষ্টা করবে, তো আল্লাহ তাআলাকে তোমার সামনেই পাবে, আল্লাহ তাআলাকে তোমার নিকটেই পাবে। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, আল্লাহর বিধিবিধানের তুমি হেফাজত করবে, আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করবে, তো আল্লাহ তোমার হেফাজত করবে, তোমার হেফাজত করবে, তোমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, বক্তব্য অনেক শুনেছেন, কথা অনেক শুনেছেন, আমার পরেও অনেক আলোচক আছেন, তাদের বক্তব্য শুনবেন, ওলামায়ে কেরাম আছেন। তবে প্রত্যেকের একটা বক্তব্যের ভঙ্গিমা থাকে। সঠিক কথাই আমি আপনাদের সামনে পেশ করব কোরআন এবং সুন্নাহ থেকে। তবে আমার বক্তব্যের ভঙ্গিমা একটু স্বতন্ত্র। ঘটনা শুনেছেন, কিন্তু ভঙ্গিমায় একটু স্বতন্ত্রতা পাবেন। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইবনে আব্বাসকে, হে তরুণ, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি। তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করবে, তো আল্লাহ তোমার হেফাজত করবে। আর আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেয়। একটা ঘটনা বলি, জুরাইজের ঘটনা আপনারা শুনেছেন, বুঝার প্রচেষ্টা করুন। আমি আগেই বলেছি, আমার বক্তব্যে স্বতন্ত্র কিছু পয়েন্ট পাবেন। একদা জুরাইজকে তার মা ডাক দিল। জুরাইজ সে সময় আল্লাহর ঘরে ইবাদত করে, নামাজ পড়ে। মা ডাক দেয়, আর জুরাইজ মনে মনে ভাবে, আমি নামাজ পড়ছি, আমার নামাজ আর মায়ের ডাক, কি করব? মনে মনে এই চিন্তা ভাবনা করতে করতে মা ফিরে চলে যায়। 3 দিন এই ঘটনা ঘটে। তৃতীয় দিনের পরে মায়ের মুখ থেকে বদদুয়া বের হয়ে যায়। মায়ের মুখ থেকে বদদুয়া বের হয়ে গেল, আল্লাহ তুমি ততক্ষণ জুরাইজকে মৃত্যু দেবে না যতক্ষণ না সে কোনো অসৎ নারীর মুখ দেখবে, বেশ্যা মহিলার মুখ দেখবে, ততক্ষণ তাকে মৃত্যু দিও না। মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। সন্তানের বিরুদ্ধে মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। বলবেন, তাহলে মায়ের বদদুয়া কি সন্তানের বিরুদ্ধে কবুল হয়ে যাবে? বাপ মায়ের দোয়া কি সন্তানের বিরুদ্ধে, ছেলে মেয়ের বিরুদ্ধে যা করবে তাই কবুল হয়ে যাবে? এ প্রশ্নের জবাব আমি একটু পরে দিচ্ছি, এ ঘটনার পরে। আগে চলো, জুরাইজের চর্চা হয় জুরাইজ এলাকাতে সব থেকে সৎ আল্লাহ ভীরু আল্লাহওয়ালা একজন ব্যভিচারী মহিলা। বলল, ঠিক আছে, দেখি আমি তাকে বিভ্রান্ত করতে পারি কিনা। এই আমার বোনেরা, আপনারা কথা বলছেন কেন? আওয়াজ শুনতে পাচ্ছেন না?
আমার বোনেদের দিকে জায়গা হচ্ছে না, মেয়েরা বেশি একটু সামান্য পিছনে দাঁড়িয়ে একটু এগিয়ে যান আমার বোনেরা। জি, একটু সুযোগ করে দেন আমার বোনেদের জন্য। উত্তর দিকে চিল্লার প্রয়োজন নেই, একটু আপনারা উত্তর দিকে চলে আসুন। কি বলছিলাম কথাটা? কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোরেজ একজন মহিলা, জোরেজের যখন চর্চা হচ্ছে যে জোরেজের মতো সৎ আল্লাহ ভীরু লোক আমাদের এলাকাতে নেই, একজন বেশ্যা মহিলা, অসৎ নারী, সে বলল দেখছি কত আল্লাহওয়ালা, কত আল্লাহ ভীরু, তাকে আমি বিভ্রান্ত করেই ছাড়ব। জোরেজ আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল, আর ওই বেশ্যা নারী তার নিকটে গিয়ে বলে আমি তোমার জন্য উন্মুক্ত, তুমি আমাকে ভোগ করতে পারো, এখানে কেউ নেই, তুমি আমাকে ভোগ করতে পারো। যে জোরেজ আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয়নি, সেই জোরেজ একজন বেশ্যা নারীর ডাকে সাড়া দেবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে কি হয় দেখুন। ওই মহিলা কোনোভাবেই তাকে প্রলুব্ধ করতে পারলো না, আকৃষ্ট করতে পারলো না, কিন্তু সে তাকে কলঙ্কিত করেই ছাড়বে, দৃঢ় পঞ্জে করে ফেলেছে। তাকে যখন বিভ্রান্ত করতে পারলো না, ডাইরেক্ট তাকে যখন বিভ্রান্ত করতে পারলো না, তখন এক রাখালের সাথে সে ব্যভিচার করলো। আর সন্তান হলে লোকজন জিজ্ঞেস করলে বলে দিল, ওই যে যাকে তোমরা ভালো বলছো না, ওই আমাকে নির্জনে পেয়ে বলাৎকার করেছে, যার পরিণতি হলো এই সন্তানটা, যার ফসল হলো এই সন্তান। ডিএনএর পরীক্ষাও তো ছিল না যে জোরেজ নাকচ করে দিয়ে বলবে ডিএনএ পরীক্ষা করান। মহাবিপদে পড়েছে না পড়েনি? মহাবিপদে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহ নিজেই বললেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেয়। দেখি কিভাবে জোরেজকে আল্লাহ তাআলা এখানে মুক্তি দিচ্ছেন, কিভাবে মুক্তি পাচ্ছে। জোরেজ এখন পড়েছে মহাবিপদে, জোরেজ এখন পড়েছে মহাবিপদে। তার কারণ দেখছে একটা সন্তান, আর যার সন্তান হয়েছে সে নিজেই বলছে, সেই মহিলা, এটা জোরেজের কাজ, জোরেজ আমাকে একাই পেয়ে বলাৎকার করেছে। এলাকার জনগণ সকলেই ক্ষিপ্ত হয়ে গেল। বুঝতেই পারছেন, রঙিন জামাতে হাজারো দাগ থাকে তা বোঝা যায় না, সেরকম সাদা জামায় যদি একটা দাগ থাকে, কোন মৌলভী সাহেব যদি কোনো মেয়ের সাথে যদি কথা বলে, এদের কোনো কিছু আছে গন্ডগোল এদের মধ্যে। আর সাধারণ মানুষ, বিবাহিত পুরুষ ও মহিলা সাধারণ, বাড়ি থেকে বের করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তারপরেও কোনো খবরই নেই। আল্লাহ হেফাজত করুক, আমাদের সমাজকে আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এলাকার সমস্ত জনগণ, পুরুষ ও মহিলা, যুবক যুবতী, কচি কাঁচা সব উপস্থিত। জোরেজকে শাস্তি প্রদান করার জন্য আল্লাহর ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আল্লাহর ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, জোরেজকে টেনে হেঁচড়ে নামালো, আর তারপরে উত্তম মাধ্যম দিল। কিছু বুঝা আসার আগেই এ সব কিছু ঘটে গেল। জোরেজ জিজ্ঞেস করছে, আমাকে এভাবে প্রহার করো কেন? বলে